হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে চলে এসেছি আবারও একটা ভিডিওর সাথে। তো এখানে দেখতে পাচ্ছ টমেটো, পেঁয়াজ, লঙ্কা আর আলু আমি এখানে কেটে ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আলুটা অলরেডি আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। এইদিকে দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে তেল অলরেডি গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি পেঁয়াজটা আর লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজার পর এখানে দেখতে পাচ্ছ আমি টমেটো আর বাদ বাকি যা কিছু বেসিক মশলা থাকে সব কিছু দিয়ে ভালোভাবে এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা দেখতে পাচ্ছ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ আলু ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার কিন্তু এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছি একটা পাত্রের মধ্যে আমি কিছুটা বেসন, একটুখানি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে আমি রেখে নিয়েছি। এটা কিন্তু আমি ভেজে নেবো ছোটো ছোটো পকোড়ার মতো করে আর কি। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ পরিমাণ মতো জল দেওয়ার পরে এখানে ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। তো আমার কাছে বন্ধুরা ধনেপাতা ছিল না, যার জন্য শেষে আমি একটুখানি কারি পাতা অ্যাড করে নামিয়ে দিচ্ছি। এদিকে যে বেসনটা আমি রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু ভালোভাবে আমি এখানে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে এক একটা করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তেল গরম অলরেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ একেবারে কিন্তু আমি সমস্ত পকোড়াগুলো কিন্তু ভেজে নেব। পকোড়াগুলো লাল লাল করে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ভেজে নিই। এটাই ছিল আজকের মেনু। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। টাটা।